বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ফাসলুন ফি রুকুইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফাইযা ফারাগা মিনাল কিরাআতি رفع يديه وكبر راكعا ووضع كفيه على ركبتيه كالقابض عليهما ووتر يديه فنحاهما عن جنبيه وبسط ظهره ومده واعتدل فلم ينصب رأسه ولم يخفضه بل حيال ظهره إلى آخره। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের বিধি বিধানও নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার তরিকা মোতাবেক সমস্ত ইবাদত বন্দেগী সম্পাদন করতে হবে। তার প্রথমটি হচ্ছে তাওহীদের পরে সালাত। যে ব্যক্তি সালাত ঠিক করতে পারলো সেই ব্যক্তি অন্যান্য আমলও ঠিক করতে পারবে হয়তো। আর যে ব্যক্তি নিজের সালাতি নামাজই ঠিক করতে পারলো না, নামাজ পুরা করতে পারল না, অথবা পুরা করলেও নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আদায় করল না, নামাজের শর্ত, রুকন, ওয়াজিবাত, যেসব নামাজের মধ্যে বৈশিষ্ট্য গুণাবলী রয়েছে সেগুলি সহ পুরা করল না, সেই ব্যক্তি অন্যান্য আমলেও অবশ্যই ত্রুটিযুক্ত থাকবে। আমাদের দর্শের বিষয়বস্তু সংক্ষিপ্ত জাদুল মাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু সম্পর্কে। লেখক বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকুর ক্ষেত্রে আদর্শ কি ছিল। ফাসলুন ফি রুকুইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সম্পর্কে। এই মর্মে তিনি বলছেন, ফায়দা ফারাগা মিনাল কিরাআতি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তিলাওয়াত থেকে ফারিগ হইতেন, মানে কোরআন তিলাওয়াত সমাপ্ত করতেন, শেষ করতেন, রাফা ইয়াদাইহি, তখন দুই হাত উত্তোলন করতেন, রাফুল ইয়াদাইন করতেন। রাফা মানে উঠানো, আর ইয়াদাইন বা ইয়াদাই মানে হচ্ছে দুই হাত। তো তিনি তার দুই হাত উঠাতেন। কেরাত শেষ হলো, তখন রুকুতে যাওয়ার জন্য তাহলে কেমন করতেন? হাত উঠাইতেন, এই দুই হাত উঠাইতেন। ওয়াকাব্বারা, আর তাকবীর বলতেন রাকিয়ান, রুকু যাওয়ার সময়। রুকু যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন আর দুই হাত উঠাইতেন। তাহলে এরকম করতেন, কিরাত শেষ হলো আল্লাহু আকবার, তারপরে রুকুতে। তাহলে রাফিউল ইয়াদাইন, দুই হাত উঠানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নাত, অস্পষ্ট নয়, সহি সুন্নাত, কোন রকমের দুর্বলতা নেই। যখন রুকুতে যাবে তখনও, রুকু থেকে উঠবে তখনও। আর তাকবীরে তাহরিমাতে তো আছে, যেটা সকলেই মানে না শুধু রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। আর 4 বা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে যখন দাঁড়াবে তখন যে রাফুল ইয়াদাইন রয়েছে, এই 3টি ক্ষেত্রেই অনেক মুসলিম ভাইরা অজ্ঞতার কারণে অথবা সহি সুন্নত থেকে দূরে থাকার কারণে, মযহাবের অন্ধ তাকলিদ অনুসরণ করার কারণে তারা এই সহি সুন্নতগুলি মানে না অথবা সেসবের উপর আমল করে না। আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অন্তর থেকে খুলুসিয়াতের সাথে গ্রহণ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করতেন তাহলে রুকুতে যাওয়ার সময়, আর তাকবীর বলতেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা রুকবাতাইহি, এবং রুকুতে গিয়ে তার দুই হাত, কফ হচ্ছে এতটুকু, এই হাতের এই অংশটুকু, এই হাতকে রাখতেন, দুই হাতকে আলা রুকবাতাইহি, নিজ দুই হাঁটুর ওপর।
হাঁটুর ওপর রাখতেন। কাল কাবিদ আলাইহিমা, কেমন করে রাখতেন? ঢিলা করে নয়, যেন তিনি সেই দুটো ধরে আছেন। কাবাদ একবদ মানে ধরে থাকা। ওয়াত্তারা ইয়াদাইহি, এবং দুই হাতকে ধনুকের মতো করতেন। ওয়াতার মানে হচ্ছে ধনুক, সাহাম মানে হচ্ছে তীর, আর ওয়াতার মানে হচ্ছে ধনুক। ধনুকের মতো করতেন। একটু দেখান তো আপনারা কেমন করে। রুকুতে গেলে বুঝতে পারবেন, রুকুতে হাঁটুতে হাত রাখলে দুটো হাত যেন ধনুকের মতো হবে। এই হাত আর এই যে আপনার রানের ওপর ভাগটা, হ্যাঁ দেখেন, এইটুকু মিলালে ধনুকের মতো লাগে না? হাতটা যেন ধনুকের রশি, হ্যাঁ, আর রয়েছে ধনুকের বাতি, হ্যাঁ, শরীরটা, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যখন যেতেন তখন কেমন হয়ে যেতেন? ওয়াত্তারা ইয়াদিহি, দুই হাতকে ধনুকের মতো করে নিতেন, ধনুকের রশি। ফানাহাহুমা আন জামবাইহি, ধনুকের মতো করলে তাহলে ধনুকের রশিটা তার বাতি থেকে দূরে সরে থাকে, লেগে থাকে না, তাই না? তাই বলছেন, সুতরাং তিনি ওই দুটো হাতকে দূরে রাখতেন তার দুই পার্শ্ব থেকে, আনজামবাইহি, দুই পার্শ্ব থেকে, যে দুটো পার্শ্ব রয়েছে এখান থেকে কি করতেন? দূরে রাখতেন হাতকে, এরকম করে নেয়। তো হাত দুটোকে তাহলে কি করতেন? দূরে রাখতেন, গুটিয়ে রাখতেন না শরীরের সাথে। ও বাসাতা যাহরাহু, আর পৃষ্ঠদেশকে, পিঠকে কি করে দিতেন? বিস্তৃত করে দিতেন, বাসাতা। ও মাদ্দাহু, এবং লম্বা করতেন, এইরকম করে নয়, লম্বা করতেন। ওয়াতাদালা, এবং সোজা করতেন। তিনটি শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। সম্প্রসারিত করতেন, বাসাতা এবসত। মাদ্দাহু, লম্বা করতেন, বাসাতা জড়িয়ে নিয়ে নয়, লম্বা করে। আর তারপরে সেটাকে কি করতেন? সমতল করতে, সমান করে রাখতেন, হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করতেন। এইরকম নয়, এইরকম নয়। লম্বা তাহলে পিঠটা লম্বা, তাই না? লম্বা হবে, হ্যাঁ, বিস্তৃত হবে, আর কি হবে? সমান, সমতল হবে, হ্যাঁ। যেমন পিঠের উপর পানি পড়লে হয়তো গড়বে না, এইরকম গড়বে, কিন্তু একবার বরাবর। এর বিপরীত হচ্ছে দুটো, আর দুটোই ভুল। ওই দুটো সম্পর্কে বলছেন, ভুল দুটো সম্পর্কে। ফালাম ইয়ানসিব বা ফালাম ইয়ানসিব, নাসাবা ইয়ানসিব, ফালাম ইয়ানসিব। ফালাম ইয়ানসিব রাসাহু, সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাকে উঁচাও রাখতেন না, মাথাকে উঁচা করে এরকম করে রুকু করতেন না। ওয়ালাম ইয়াখফিযহু, আর খাফাজ ইয়াখফিজ মানে নিচে করা, আর মাথাকে নিচেও করতেন না এরকম করে। পিঠের থেকে মাথা নিচেও থাকতো না, ওপরে থাকতো না, মাথার দিকটা, পিঠের দিকটা উঁচা, এইরকম করতেন না। আর এমন করে ঝুঁকিয়ে দেওয়া যে মাথা একেবারে পিঠ থেকে বেশি ঝুঁকে গেল, এইরকম করতেন না। অনেকে এইভাবে, এই দুটোই ভুল অনেকেই করে থাকে রুকুতে। কেউ দেয় বেশি করে মাথাকে ঝুঁকিয়ে, আর কেউ মাথাকে উঠিয়েই থাকে, ও রুকুতে যেতে ইচ্ছা হয় না। মুখ্য কারণ এই ক্ষেত্রে আর জানার চেষ্টা না থাকা, প্রয়োজন না মনে করা। দুনিয়ার ক্ষেত্রে গরজ আছে, সেজন্য অনেক কিছু জানতে পারছে এবং জেনে নিচ্ছে, আর দিনের ক্ষেত্রে গরজ নেই। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে উঁচাও রাখতেন না এবং নিচেও করতেন না। বাল হেয়ালা জাহরিহি, বরং মাথাকে নিজের পিঠের বরাবর রাখতেন, হেয়ালা, পিঠের বরাবর। ওয়াকানা ইয়াকুলু, এবং এই রুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক যে ইবাদত করতেন সেটা ছিল, এইভাবে বলতেন তিনি, সুবহানা রাব্বিয়াল আযীম। একটি তাসবিহ, একাধিক তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বিভিন্ন রকম তাসবিহ করতেন। সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করি। সুবহান রাব্বিয়াল আযীম মানে ওসাব্বিহু সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার মহান প্রতিপালকের, পালনকর্তার তাসবিহ মানে পবিত্রতা ঘোষণা করি। ওয়া তারাতান ইয়াকুলু মা যালিকা আও মুক্তাসিরান আলাইহি, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবহান রাব্বিয়াল আযীমের সাথে আরো একটি তাসবিহ পড়তেন, মানে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে ওইটা পড়তেন, এটাও করতেন। অথবা আও মুক্তাসিরান আলাইহি, অথবা সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন না, শুধু যেই তাসবিহটা বলছি সেটা বলতেন। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আয়াতের উপর আমল করেছেন। যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হলো, এক হাদিসে রয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান রবের তাসবিহ করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজআলুহা ফি রুকুইকুম, এর উপর আমল করো তোমাদের রুকুতে। এটার বাস্তবায়ন করো, এই আয়াতের বাস্তবায়ন করো কোথায়? তোমাদের রুকুতে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়া শুরু করলেন সাহাবীরা। যখন নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরা আলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এর উপর আমল করো তোমাদের সিজদায়। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমার মহান প্রভুর, মহান প্রতিপালকের তাসবিহ করো। সুবহানা রাব্বিয়াল আলা। যখন সূরা নসর নাযিল হলো ইযা জা নাসরুল্লাহিল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তিনটি হুকুম। তাসবিহ করো তোমার রবের প্রশংসার সাথে সাথে, আর ওয়াস্তাগফির, তার কাছে ক্ষমাও চাও। তিনটের উপর আমল করতেন শেষ জামানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরা ইযা জা নাসরুল্লাহ মক্কা বিজয়ের পর নাযিল হয়েছে, বা ওই সময় নাযিল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকুতে ও সিজদাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? সুবহানাকা সুবহানাকা ফাসাব্বিহ, তাসবিহের উপর আমল হয়ে গেল। হ্যাঁ, বিহামদি রাব্বিকা, আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, বিহামদি রাব্বিকা। হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা ও মার্জনা কামনা করা, আমল হয়ে গেল। এইভাবে সূরা ইযা জা নাসরের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন। এজন্য আর এতে তাসবিহ যেহেতু বেশি রয়েছে, তাসবিহ আছে, তাহমিদও আছে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা আছে, তারপরে আল্লাহ পাকের প্রশংসাও আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে, সুতরাং এটা সবচেয়ে উত্তম। আর সহিহ বুখারীর বর্ণনা অন্যান্য হাদিসের সাথে সাথে, এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, ইবনে খুজাইমাতে রয়েছে। মোট কথা এখানে এসে তাই ইসলামিক সেন্টারের দান আল্লাহর পরে, তাই না? ইসলামিক সেন্টার থেকে শিখেছেন। সহিহ বুখারীর হাদিসের উপর আমল নাই দেশে, সহিহ মুসলিমের হাদিসের আমল নাই। সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আর কিছুই জানে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। ওয়া কানা রুকুউহু আল মুতাদ মিকদারাত 10 তাসবিহাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ রুকু ছিল 10 তাসবিহ সমপরিমাণ। 10 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ কমপক্ষে তিনি কি করতেন? তাসবিহ করতেন। এটা সাধারণ রুকু, লম্বার সময় নয়, বরং প্রায় অধিকাংশ দিনগুলিতে আল মুতাদ এই জন্য বলা হয়েছে, যেটা তার অভ্যাস ছিল সেটা কমপক্ষে 10 বার তাসবিহ করা যাবে এতক্ষণ। আজকালকার ইমাম সাহেবেরা অথবা মুসল্লিরা 3 বার করলে মনে করে যে আল্লাহর বড় ইহসান করে দিল, মনে হয়। হ্যাঁ, আল্লাহর অনেক কিছু করে দিল, নিজের কিছু করেনি, হতভাগা। এই জন্য কমপক্ষে ইমাম সাহেবদের উচিত 5 বার 7 বার পড়বে, যাতে মুক্তাদি কমপক্ষে 3 বার পড়তে পারে, উচিত তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহের পরিমাণ ছিল 10 তাসবিহাত, 10টি তাসবিহ কমপক্ষে। ও সুজুদুহু কাযালিকা, আর তার সিজদাও এরকম হইতো যে 10 বার তাসবিহ করা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা করে 10 বার পড়া যাবে, এতক্ষণ সিজদা করতেন। ওয়া তারাতান ইয়াজআলু রুকু ওয়াস সুজুদা বিকদরিল কিয়াম, আর কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদাকে তার কিয়ামের সমান করে দিতেন, মানে যতক্ষণ দাঁড়িয়ে সানা পড়েছেন, ইস্তিফতার দোয়া, হ্যাঁ, সূরা ফাতিহা, তার সাথে আরেকটি সূরা মিলানো, কতক্ষণ লাগে? এতক্ষণ পর্যন্ত কখনো কখনো রুকুতে সিজদাতে থেকেছেন। ওয়ালাকিন কানা ইয়াফআলুহু আহইয়ানান, তবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করতেন। ফি সলাতিল লাইল ওয়াহদাহু, রাতের নামাজে, বিশেষ করে রাতের নামাজে। এটা লেখকের দাবি শুধু খাস করে দেওয়া সালাতুল লাইলের সাথে, কিন্তু কোনো হাদিসে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা তাসবিহ মানে কিয়ামের সমান রুকু সিজদা করতেন শুধু সালাতুল লাইল রাতের নামাজে, মানে একাকী নামাজে, এরকম কথা ওই হাদিসে নেই। এই জন্য মাঝে মধ্যে এইরকম লম্বা যদি ফরজ নামাজে করে তো সেটাই সুন্নাত, সেটা সুন্নাতের খেলাফ নাই। কারণ যখন কোন জিনিসকে খাস করবেন যে এটা রাতের নামাজের সাথে, তো দলিল লাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ শব্দটা কি হাদিসে এসেছে, সাহাবীরা বলেছেন যে রাতের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সিজদা কিয়ামের সমান হইতো, ওর চেয়ে তো অনেক লম্বা হইতো, অনেক লম্বা হইতো, কিয়ামও লম্বা হইতো, রুকু সিজদাও লম্বা হইতো। তবে হয়তো অনেক সময় এটা রাতের নামাজে হইতো, আর কখনো কখনো, সবসময় হইতো না, কখনো কখনো
রুকু সেজদা এত লম্বা হইতো যে কিয়ামের সমানই হইতো। ফাহাদিয়াহুল গালিব তাদিলুস সালাত ওয়া তানাসুবুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সময়ের আদর্শ হচ্ছে নামাজকে মধ্যম পন্থায় রাখা আর একটি অঙ্গ আর একটি অঙ্গের সাথে সামঞ্জস্য থাকা। এমন নয় যে কিয়াম তো খুব লম্বা হয়ে গেল, রুকু খুব হালকা হয়ে গেল, হ্যাঁ রুকু হালকা হয়ে গেল, সেজদা লম্বা হয়ে গেল, এরকম করতেন না, সামঞ্জস্যতা থাকতো। ওয়াকানা ইয়াকুল আইযান ফি রুকুইহি, দুটি তাসবিহ কিন্তু রুকুর শুনলেন তাই না, তৃতীয় তাসবিহ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে আরো বলতেন কখনো কখনো সুবহুন কুদ্দুসুন রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। সুবহুন আল্লাহ পাক রব্বুল অতি পবিত্র, কুদ্দুসুন কুদ্দুসুন মানেও পবিত্র, হ্যাঁ আল্লাহ পাকের অধিক পবিত্রতা ঘোষণা করি আর তিনি অতি পবিত্র। রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, যিনি সমস্ত ফেরেশতাদের পালনকর্তা, ওয়ার রূহ আর রুহের মানে আত্মারও হইতে পারে, আর রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, এমনকি জিবরাইল আলাইহিস সালামেরও রব আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হাদিস সহিহ মুসলিম আছে, মুসনাদ আহমদে সহিহ মুসলিম আছে। মাঝে মাঝে এটার উপর আমল করবেন। যদি সুন্নতকে পেতে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যে আমলগুলি করেন সবগুলির আমল করার চেষ্টা করবেন। ওয়া তারাতান ইয়াকুল, আর কখনো কখনো বলতেন, কিন্তু এটা রাতের নামাজে হয়তো লেখক বলছেন। আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। হে আল্লাহ, তোমার উদ্দেশ্যে রুকু করছি, ওয়া বিকা আমানতু তোমার প্রতি বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি, ওয়া লাকা আসলামতু তোমার সামনে আত্মসমর্পণ করেছি, তোমার আনুগত্য প্রকাশ করছি, খাশা লাকা সামঈ আমার শ্রবণ শক্তি আপনার সামনে বিনয়ী, অবাসারি আমার দৃষ্টি শক্তিও বিনয়ী, অমুখী আর আমার মগজ, ও আজমি আমার হাড় হাড্ডি, ও আসাবি আর আমার শিরা উপসেরা, সব কিছুই তোমার সামনে কি বিনয়ী অনগত। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কখনো কখনো রুকুতে তাসবিহ করতেন। ওয়াহাযা ইন্নামা হুফিযা আনহু ফি কিয়ামিল লাইল, এটি সুরক্ষিত বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিয়ামুল লাইল, রাতের নামাজে, তাহাজ্জুদের নামাজে। সুম্মা ইয়ারফা রাসাহু কাইলান, রুকু সম্পর্কে আলোচনা হয়। রুকু থেকে যখন উঠতেন, মাথা উঠাতেন, তখন কি বলতেন? এই বাক্যটি বলে মাথা উঠাতেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ পাক শুনলেন ওই সব লোকের কথা যারা তার প্রশংসা করলো, যারা প্রশংসা করলো তাদের কথা আল্লাহ পাক শুনলেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। ওয়ারফা ইয়াদাইহি, এবং তার সাথে সাথে কি করতেন? দুই হাত উঠাতেন, রাফুল ইয়াদাইন করতেন। তার রুকু থেকে উঠতেন, সামি আল্লাহু লিমান হামিদা, রাফুল ইয়াদাইন করতেন। এটি হচ্ছে সুন্নাত। আর সুন্নতকে যে যত বেশি কমাবে সে তত বেশি নেকি থেকে বঞ্চিত হবে। আর কেউ যদি অস্বীকার করে সুন্নতকে, অন্ধত্বের কারণে, গোড়ামির কারণে সহিহ হাদিস পৌঁছে যাওয়ার পরে, তাহলে নামাজ হবে কিনা আল্লাহ পাক ভালো জানে। একজন লোক জানে না হয়তো, অথবা মনে করলো যে সুন্নাত মাঝে মধ্যে করলাম, মাঝে মধ্যে হয়তো ছেড়ে দিলাম বা ছুটে গেল, সেটা আলাদা কথা। নেকি কমলা, এটা আলাদা কথা। মানে এই যে নেকি কমবে না, নেকি কমবে অবশ্যই। যত সুন্নত কমাবে তত নেকি কমবে। কিন্তু একটা লোক বলছে না, এই সুন্নত মানা যাবে না, রাফুল ইয়াদাইন সুন্নত মানা যাবে না, কেন? আমাদের মাযহাবে নেই। তাহলে সেই ব্যক্তি স্পষ্ট সহিহ প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে সুন্নতকে অস্বীকার করলো। সুতরাং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক নামাজ পড়ার চেষ্টা করলো না, বরং অন্য তরিকায় নামাজ পড়ার জন্য সচেষ্ট হইল। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করার কারণে হয়তো নামাজ কবুল নাও হইতে পারে, আশঙ্কা আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে অমুকের তরিকায় নামাজ পড়া। হ্যাঁ, কি বলেছেন? কার তরিকায় নামাজ পড়া? আমার তরিকায় নামাজ পড়া। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর আপনাকে হাদিস জানিয়ে দিলে এমন নয় যে অজ্ঞতা আমি জানিনি ভাই, আল্লাহ আমার জানা ছিল না, কালকে মাত্র বললেন জানা ছিল, কিন্তু আমাদের মাযহাবে ছিল না, আমাদের তরিকায় ছিল না। তাহলে কার তরিকায় তুমি নামাজ পড়েছ? আমার রাসূলের তরিকায় নামাজ পড়ো নাই? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমল করবে, নামাজ তো পড়বে, কিন্তু লাইসা আলাইহি আমরুন, আমার আদর্শ মোতাবেক নেই, তরিকা মোতাবেক নেই, সেটা রদ হয়ে যেতে পারে।
আশঙ্কা আছে। এই জন্য কখনো গোঁড়ামি রাখবেন না যে এই তরিকাতেই থাকবো, অথচ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নেই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার চেষ্টা করেছি, চলতে গিয়ে ভুল হয়ে যায়, আল্লাহ মাফ করবেন। চলতে গিয়ে জানতে পারলাম না এটা রাসূলের তরিকা, ভাবলাম যে আমরা যেটা করছি সেটাই হয়তো রাসূলের তরিকা, জানার চেষ্টা করার পরেও, তাহলে আল্লাহ ধরবেন না। কিন্তু জানার চেষ্টা করলাম না, ত্রুটি, অথচ জানার সুযোগ ছিল। অথবা জানার পরে হঠকারিতা করলাম, মানবো না কারণ আমাদের তরিকার খেলাফ, মাযহাবের খেলাফ, তাহলে আশঙ্কা আছে আল্লাহ পাক রদ যেন না করে দেন। আল্লাহু আকবার। তো রফুল ইয়াদাইন করবে সামি আল্লাহু লিমান হামিদা বলার সময়, ওয়া কানা দায়মান ইউকিমুস সুলবাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রুকু থেকে উঠলেও আর সিজদা থেকে উঠলেও তার পৃষ্ঠদেশকে, পিঠকে সোজা করতেন। রুকু থেকে উঠে এমন নয় যে একটু রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, ধাই করে আবার সিজদায়, এক সিজদা থেকে উঠলো আল্লাহু আকবার, একটু উঠে আবার আল্লাহু আকবার, এইরকম যদি কেউ করে পুরো না বসে তাহলে একটা সিজদা গণ্য হবে, আর এক সিজদা দিয়ে নামাজ হয় না। এটা স্পষ্ট যে নামাজ হবে না, কারণ রুকুন ছুটে গেল। 14টি যে রুকুন রয়েছে তার একটি হচ্ছে যে ইতিদাল, ধীর স্থিরতার সাথে প্রত্যেকটি অঙ্গকে আদায় করা, ইতমিনান, প্রশান্তির সাথে নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা, কখনো কখনো না, দাইমান সর্বদাই তার পিঠকে সোজা করতেন। ইজা রাফা মিনার রুকু, যখন রুকু থেকে উঠতেন তখনও সোজা করতেন। ওয়াবাইনাস সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে যখন বসতেন তখন পিঠকে সোজা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে, মানে রুকু থেকে উঠেও সোজা হইতে হবে আর দুই সিজদার মাঝখানে সোজা বসতে হবে। ওয়া ইয়াকুল, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে, লা তুজজিউ সালাতুন আয়ুকিম রাজুলু ফিহা সুলবাহু ফির রুকু ওয়াস সুজুদ, ওই নামাজ যথেষ্ট না। ওই নামাজ কি নয়? যথেষ্ট না। যথেষ্ট হওয়া মানে কোন রকম ফরজটা আদায় হলো, ফরজও আদায় হলো না, ওর ফরজ ওর কাঁধে থেকে গেল, বোঝা থেকে গেল, নেকি পথ দূরের কথা। লা তুজজি সালাতুন আজজা ইউজজি, ওই নামাজ যথেষ্ট না। লা ইয়াকুম রাজুলু ফিহা, যেই নামাজে কোন মানুষ তার পিঠকে সোজা করবে না, ফির রুকুয়ে ওয়াস সুজুদে, রুকুতে এবং সিজদাতে, রুকুতে উঠে সোজা করলো না, সিজদাতে উঠে সোজা বসলো না, সেই নামাজ যথেষ্ট নয়। হাদিস কোথায় আছে? ইবনে খুজাইমায় রয়েছে, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওয়া কানা ইজাস্তাওয়া কাল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে দাঁড়াতেন রুকু থেকে উঠে, তখন কি বলতেন? রব্বানা ওয়া লাকাল হামদ। আর কেউ? রব্বানা লাকাল হামদ। আর কেউ? আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ না ওয়া লাকাল হামদ? ওয়া লাকাল হামদ। আর কেউ? রব্বানা লাকাল হামদ। কয়টা হইল? 4টা হয়েছে। 4টার মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা নেই, মাইনাস করতে হবে, 3টে ঠিক, একটা ভুল। কিন্তু তিনি তার ইজতিহাদে যেটাকে ভুল বলেছেন এই কিতাবে বা এর আসল কিতাব, এটা তো সংক্ষিপ্ত জাদুল মাদ, বড় যেটা 6 খণ্ডে জাদুল মাদ রয়েছে, তাতে তিনি যেটাকে ভুল বলেছেন সেটারও দলিল সহিহ বুখারীতে আছে। এটা থেকে বোঝা যায় যে বড় বড় আল্লামা, শুধু আল্লামাই তিনি না, আজকালকার যুগের আল্লামার মতো না, তিনি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, হ্যাঁ, বড় ইমাম, আর তারপরেও ভ্রম হয়ে যেতে পারে, ভ্রম হয়ে যেতে পারে। দেখেন এখানে মাসলাটা ওইরকম হয়েছে। ওয়াকানা ইজাস্তাওয়া, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে দাঁড়াতেন, কালা বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ, একটা, রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, ওয়াও দিয়ে একটা হইল। ওয়া রুব্বামা কাল, আর কখনো কখনো বলতেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এটা বলতেন। আর কখনো কখনো বলতেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, যেটা সংক্ষিপ্ত জাদুল মাদে দেয়নি, কিন্তু সেটা সহিহ হাদিসেও আছে, আর তারপরে আসল জাদুল মাদে আছে। হ্যাঁ, রব্বানা ওয়া লাকাল হামদ আছে, রব্বানা লাকাল হামদ আছে, আর আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আছে, ওয়াও ছাড়া। এখন ওয়াও সহ 4 নম্বরটা, আল্লাহুম্মাও আর ওয়াও দুটো একত্রিত করে আছে কি নেই এটা বিষয়। আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া আম্মাল জামউ বাইনা আল্লাহুম্মা ওয়াল ওয়াও, পক্ষান্তরে আল্লাহুম্মা আর ওয়াওকে একত্রিত করে একসাথে বলা, কিরকম করে বলা? তাহলে আল্লাহুম্মাও বললেন আর ওয়াও বললেন, কেমন করে? আল্লাহুম্মা রব্বানা
ওয়ালাকাল হামদ, এটা সম্পর্কে বলছেন ফালাম ইয়াসিহ, এটা সহি নয়। এটা কি সহি নয়? আমি এই কিতাবের উপর আজকে মাকতাবা শামেলা তদন্ত করতে লাগলো, সহি নয় যখন বললেন তো তাকলিদ করা তো আমার তরিকা, যা আমি কোরআন হাদিস বুঝি আর তকলিদ করব, ঠিক আছে, উপকৃত হব তাদের ইলম থেকে, আমাদের চেয়ে অনেক বড় তারা, কিন্তু অন্ধভাবে তিনি বললেন সহি নয় আর আমি চোখ বন্ধ করে নিলাম। আসল রেফারেন্সটা দেখি তো মাকতাবা শামেলায় বুখারী মুসলিম যত হাদিসের কিতাব আছে মানলাম, তাতে দেখলাম যে সহি সূত্রে সহি বুখারীতেই আছে, সহি মুসলিমেও আছে। তাহলে চতুর্থ যেটা তরিকাই আল্লাহুম্মা আর ওয়াও আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, সেটাও আছে। এই জন্য আমি আরবিতে একটা টিকা এখানে লিখে দিয়েছি, বল হুয়া মওজুদুন ফি সহিহুল বুখারী ও মুসলিম, বরং এইভাবেও সহি বুখারীতে মওজুদ রয়েছে। হাদিস নম্বর 753 আর হাদিস নম্বর 6802 জায়গায় সহি বুখারীতে ওয়াও সহ আছে, আল্লাহুম্মাও আছে আর ওয়াও আছে, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আর ওইটাও আছে, দুটোই আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, বিনা ওয়াও আছে, বিনা ওটা দেখেন 753 বললাম, 753তে কি আছে? ওয়াও সহ আছে, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আর 754তে আছে বিনা ওয়াও, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। পাশাপাশি দুটো হাদিস আছে, আর সেখানে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির ভ্রম হয়ে গেছে। সেই যুগ পাণ্ডুলিপির যুগ ছিল, সেই যুগে এত সুযোগ সুবিধা ছিল না যে খুব সহজে আপনি সবগুলিকে একসাথে পেয়ে যাবেন হয়তো, ঠিক না? আর তারপরে অনেক সময় মুহাদ্দিস এমনকি আমরাও আলোচনা করতে গিয়ে আনুষঙ্গিক একটা কথা আসলো আর একটা দলিল আজকে হয়তো প্রস্তুতি নিয়ে ঢুকেই দিলাম, ঠিক না? হয়ে যায় এরকম। তো অনেক সময় স্মৃতিশক্তির ওপর আস্থা করে বর্ণনা করে দিয়েছে, তার স্মৃতিশক্তিতে এই কথাই ছিল, মেমোরিতে এতটা ছিল যে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আছে, ওয়ালাকা নেই। কিন্তু সহিহ বুখারীতে পাশাপাশি দুটো হাদিস আছে, 753তে ওয়াও দিয়ে আছে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আর 754তে রয়েছে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বিনা ওয়াও। দুটোই সহিহ বুখারীতে আর দুটোই সহিহ মুসলিমে রয়েছে, সুতরাং দুটোই সহিহ, আল্লাহু আলাম। তাহলে 4 তরিকায় বলতে পারেন, খোলাসা কি সারমর্ম? 4 তরিকায় বলতে পারেন। কি বলতে পারেন? রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়া কানা মিন হাদিহি ইতালাতু হাযা রুকন বিকদরি রুকু। বলছেন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল এই রুকুনটিকে রুকুর সমান লম্বা করা। কোন রুকুনটিকে? হ্যাঁ, রুকু থেকে দাঁড়ানো অবস্থায় কতক্ষণ থাকতেন? যতক্ষণ রুকুতে থেকেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আপনি আমি নামাজ পড়বো, রুকুতে থাকলেন ধরেন 2 মিনিট বা 1 মিনিট, আর এখানে আপনি 10-20 সেকেন্ড থাকছেন না, সুন্নতের খেলাফ নামাজ আপনার। ওয়া কানা মিন হাদিহি, রাসূলুল্লাহ আদর্শ ছিল ইতালাতু হাযার রুকুন, এই রুকুনটিকে মানে রুকু থেকে দাঁড়ানো অবস্থায় যে দাঁড়ানো ফরজ এই রুকুনটাকে লম্বা করা, বেকাদরি রুকু, কত পরিমাণ? রুকু সমান, বেকাদরি রুকুর পরিমাণ। ফাসাহা আনহু, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত আন্নাহু কানা ইয়াকুলু ফিহি, এতে আরো লম্বা লম্বা জিকির পড়তেন, শুধু রব্বানা লাকাল হামদ আর ওয়ালাকাল হামদ নয়, বরং লম্বা জিকির পড়তেন। যেমন একটা লম্বা এখানে উল্লেখ করেছেন তিনি, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলা মা বাইনাহুমা ওয়া মিলা মা শাইতা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকাল আবদ লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মুতি'a লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ। শুনেছেন কোনদিন? হ্যাঁ, জি হ্যাঁ, সব পুরোটাই যতটা বললাম। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, মিলা আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভরপুর, আসমান জমিন ভর্তি তোমার প্রশংসা করি। ওয়া মিলা মা বাইনাহুমা, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, যত খোলা জায়গা, 2 আসমানের মাঝখানে, প্রত্যেক 2 আসমানের মাঝখানে জমিনে, হ্যাঁ, ওয়া মিলা মা শাইতা মিন শাইইন বা'দু, আর এর পরে যা কিছু ভর্তি করে তুমি চাও, যা কিছু ভর্তি করে তুমি চাও আল্লাহ তোমার প্রশংসা। আহলুস সানাই ওয়াল মাজদ, মানে আনতা আহলুস সানা, হে আল্লাহ তুমি হচ্ছে প্রশংসা এবং বড়ত্বের অধিকারী, আর কেউ প্রশংসার অধিকার রাখে না। আহাক্কু মা ক্বালাল আবদ, আর বান্দা যা কিছুই গুণগান করে তার অধিক হকদার তুমি। ওয়া কুল্লুনা লাকা আবদ, আল্লাহ আমরা সকলেই তোমার গোলাম বান্দা।
লা মানিয়া লিমা আতাইত, আল্লাহ যে কাজে যে কথায় তুমি বাধা দাও, যে বিষয়ে তুমি বাধা দাও মানে না দাও, সেটা কেউ দিতে পারে না। হ্যাঁ, লা মানিয়া লিমা আতাইত, কোনো বাধা দেনেওয়ালা নেই যেখানে তুমি দাও। আল্লাহ তুমি যদি দান করো তাহলে কোনো বাধা দেওয়ার শক্তি নেই। ওয়ালা মুতিয়া লিমা মানাত, আর তুমি যদি বাধা দাও তাহলে কেউ দাতা নেই, দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দে মিনকাল জাদ্দু, আর মেহনতিকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে তার মেহনত উপকার করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে, ক্ষমতা থেকে, আল্লাহ পাকের আযাব থেকে রক্ষা করার জন্য কেউ আপ্রাণ চেষ্টা করে রক্ষা পেয়ে যাবে, তা হইতে পারে না। যে আল্লাহ নাফরমানি করে থাকবোই না, দুনিয়াতে লুকিয়ে যাব, পারবে? হ্যাঁ, কিন্তু যে কোনো শক্তির ক্ষেত্রে পারবে, যে কোনো ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে সম্ভব। যে কোনো শক্তিশালী দেশে অপরাধ করে আমি থাকলাম না, যে দেশে আত্মগোপন করে এমন জায়গায় লুকিয়ে গেলাম খুঁজেই পেল না, সম্ভব এটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে তা সম্ভব না। আল্লাহ পাকের ওপর কিছু স্পষ্ট থাকে না, কোনো কিছুকে গোপন রাখা যায় না। মনের কথা গোপন রাখা যায়, যা মনে আসছে আর যাচ্ছে অস্পষ্ট, হ্যাঁ, যেটাকে অন্তরের খাতরাত, হ্যাঁ, আসলো আর চলে গেল, সেকেন্ডের জন্য একটা ভালো কথা আসলো অথবা মন্দ কথা আসলো আর চলে গেল, সেটাও আল্লাহ পাক জানছেন। করলেন না, মুখে ফুটেও বললেন না, ধৈর্যও রাখলেন না, অন্তরে এসছে আর গেছে, তাও তো আল্লাহ পাক জানেন। ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে আরো প্রমাণিত, আন্নাহু কানা ইয়াকুলু ফিহি, তিনি বলতেন এতে, কোনখানে বলতেন? রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায়। এটাও কখনো কখনো বলতেন, আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া, আল্লাহ আমার গুনাহ থেকে আমাকে ধুয়ে দাও, বিল মায়ে, পানির দ্বারা, ওয়াসালজ, বরফ দ্বারা, ওয়াল বারাদ, আর শিলা, বৃষ্টি দ্বারা, ওই বৃষ্টির সাথে যে শিলা পাথর হয় তা দ্বারা, ওয়ানাক্কিনি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া, আর গুনাহ খাতা থেকে, গুনাহ আর ভুল ভ্রান্তি থেকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড়কে ময়লা আবর্জনা থেকে। এতটুকু তো আছে, কিন্তু তার সাথে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওয়াবাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাদা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটুকু যে লাগিয়েছেন, এটুকু সম্পর্কে গবেষক ওলামারা বলেছেন যে হাযিহিল জুমলা লাম তারিদ ফি রুকু, আসল যে জাদুল মাদ তার টিকাতে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে এই যে শেষ বাক্যটি, এই বাক্যটি রুকুর ক্ষেত্রে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে বলতেন না, কোথায় বলতেন? ইন্নামা ওয়ারাদাত ফিল ইস্তিফতা, তাকবীরে তাহরিমার পরে যে ইস্তিফতার দোয়া, হ্যাঁ, ওই সময় বলতেন। ওই সময় সহিহ বুখারীতে যেমন আছে, আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। ওখানে আল্লাহ বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া আছে, কিন্তু এখানে বাঈদ বাণীর এই শেষ বাক্যটুকু, কতটুকু শেষখানে উল্লেখ, ওয়াবাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ আমার মাঝে আর আমার গুনাহের মাঝে তেমনই দূরত্ব করে দাও যেমন দূরত্ব করেছো পূর্ব পশ্চিমের মাঝে। এইটুকু রুকু থেকে উঠে বলা হাদিসে প্রমাণিত নেই। তো হতে পারে এই ক্ষেত্রেও ওহাম বা ভ্রম হয়ে গেছে। এই বর্ণনা সহিহ মুসলিমে রয়েছে যে রুকু থেকে উঠে, সহিহ মুসলিমের অধ্যায় রয়েছে বাবু মায়াকুল ইযা রাফা রাসু মিনার রুকু, রুকু থেকে মাথা ওঠার পরে কি বলবেন আপনি, এই ক্ষেত্রে বিভিন্ন জিকিরের মধ্যে এটাও রয়েছে। মানে যতটুকু বললাম প্রথম দিকে, আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিনি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস, এতটুকু। ওয়াসাহা আনহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু কাররারা ফিহি কাওলাহু, এই বাক্যটিকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় পড়েছেন একাধিকবার, একবার নয়, বারবার করে পড়েছেন। লি রব্বিল হামদু, লি রব্বিল হামদু, তো রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ না পড়ে কি পড়েছেন? লি রব্বিল হামদ, লি রব্বিল হামদ, আমার রবের যাবতীয় প্রশংসা, আমার রবের যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা আমার রবের করছি। হাত্তা কানা বিকদরে রুকু, এমন কি এত বারবার পড়তেন যে সেটা রুকুর সমান হয়ে যেত। এইটাকে বারবার পড়ে রুকুর সমান সময় অবস্থান করতেন এই দাঁড়ানো অবস্থায়। ওয়াযাকারা মুসলিম, সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কানা রাসূলুল্লাহ ইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, রাসূলুল্লাহ যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতেন, কামা, দাঁড়িয়ে থাকতেন, সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যেতেন। হাত্তা নাকুল, সাহাবীরা বলছেন আমরা বলতে লাগতাম, কাদ আও হামা, হয়তো নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে আমাদের ধারণা হয়তো যে নবী সাল্লাল্লাহু নামাজ পড়ছেন, এ কথা ভুলে গেছেন নাকি, দাঁড়িয়ে থেকেই গেলেন যে, কতক্ষণ তাহলে দাঁড়িয়ে ছিলেন চিন্তা করেন তো দেখি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু
থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন। সুম্মায়াসজুদ, তারপরে সেজদায় যেতেন। ওয়ায়াকুদু বাইনা সাজদাতাইন, দুই সেজদার মাঝখানে কতক্ষণ বসতেন? হাত্তা নাকুল, আমরা বলতে লাগতাম কাদ আওহামা, হয়তো ভুলে গেছেন। দুই রুকুর মাঝখানে বসে গেছেন তো ভুলে গেছেন হয়তো যে নামাজে আসি তো আরেক সেজদা বাকি আছে, যেতে হবে, ভুলে গেছেন হয়তো। অথবা ভুলে গেছেন মানে হয়তো দুই সেজদা হয়ে গেছে এরকম ভেবেছেন, হয়তো দাঁড়িয়ে থেকে গেলেন কেন এতক্ষণ, বা বসে বসে থেকে গেলেন কেন দুই সেজদার মাঝখানে। আর যখন দাঁড়াইতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ভুলে গেছেন, মানে হয়তো ভেবেছেন যে এখন রুকুর আগেই হয়তো দাঁড়িয়ে আছেন, এই জন্য এত লম্বা দাঁড়িয়ে আছে, এইরকম আমরা মনে করতে লাগতাম। কিন্তু আসল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং কি করতেন? এই রুকনগুলিকে লম্বা করতেন। রুকু থেকে দাঁড়িয়ে লম্বাক্ষণ দাঁড়িয়ে থাকতেন, আর দুই সেজদার মাঝখানে লম্বা সময় বসে থাকতেন। ফাহাদা হাদিয়ুল মালুম, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বজন বিদিত আদর্শ। হাদিয়ু তার আদর্শ, আল মালুম যেটা সকলে জানা, যারা জানতে চাইবে তাদের জানা। আর জানতে হবে কোরআন হাদিস থেকে, এমন নয় যে যেটা বাপদাদা থেকে পেয়েছে, যেটা তার মৌলভী সাহেবেরা শিখিয়েছে, মসজিদের ইমাম শিখিয়েছে, বক্তব্য শিখেছে, সেটা না। কোরআন হাদিস থেকে, আসল উৎস থেকে জানতে হবে। ওয়া তাকসিরু হাযাইনি রুকনাইন মিম্মা তাসাররাফ ফিহি উমারা ওয়া বনি উমাইয়া হাত্তা যুন্না আন্নাহু মিনাস সুন্নাহ, এই যে রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থার রুকুনটা কওমা, আর দুই সিজদার মাঝখানে যে বৈঠক, এই দুটোই রুকুন, এই দুটো রুকুনকে শর্ট সংক্ষেপ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত না, আবু বকরের সুন্নাত নয়, ওমরের সুন্নাত নয়, উসমানের সুন্নাত না, আলীর সুন্নাত নয় রাদিয়াল্লাহু আনহু আজমাইন। কার সুন্নাত? তারপরে যে বনু উমাইয়ার খেলাফত শুরু হলো, উমাইয়া যুগের শাসন আমলে খলিফারাই সালাত আদায় করতেন, নামাজ পড়াইতেন, ইমামতি করতেন, কিন্তু তারা অনেকগুলি সুন্নতের ক্ষেত্রে অবহেলা করতেন। তার মধ্যে এই ক্ষেত্রেও ছিল তাদের, তারা কি করতেন? রুকু থেকে উঠে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেন না, দুই সেজদার মাঝখানে বেশিক্ষণ বসে থাকতেন না। তার মানে এই নয় যে ওই মানে অর্ধেকটা উঠে ওই রকম করতেন না, কিন্তু একেবারে হালকা করে দাও, বসলেন আর আবার হয়তো আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি পড়ে আবার চলে গেলেন, এইরকম না। এইরকমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আরো লম্বা করা, এগুলোকে রুকুর মতো, সেজদার মতো লম্বা করা। বলছেন যে এই দুটো রুকুনকে শর্ট সংক্ষেপ করা, ও তাকসিরু হাযাইন রুকনাইন মিম্মা তাসাররাফ ফিহি, এটা এমন একটা বিষয় যেটা উমাইয়া গোত্রের শাসকরা করে ফেলেছে। উমাইয়া গোত্রের শাসন আমল শুরু হইল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত সাহাবী থেকে, আর তারপরে 132 হিজরি পর্যন্ত চলতে থেকেছে। এর মাঝে যে শাসকগুলি এসছে আর তারা ইমামতিও করেছে, দুনিয়ারও নেতৃত্ব দিয়েছে, ইমামতি করেছে, আর মসজিদের ইমামতি করেছে। এদের একটা ভালো দিক ছিল যে দুটোকে একসাথে রেখেছে। হ্যাঁ, দুনিয়ার বাদশাহ হইলেও মসজিদে হাজির আছে নামাজ পড়াবার জন্য। প্রত্যেক শহরের যারা উমাইয়া গোত্রের আমির ওমরা ছিল তারা নিজের মসজিদে এসে নামাজ পড়ায়, বিশেষ করে যেটা বড় মসজিদ সেখানে তারা নামাজ পড়াবে। হাত্তা যুন্না, বনু উমাইয়ার শাসকরা বা আমির ওমরারা যখন এটাকে সংক্ষেপ করে দিল, তাতে ধীরে ধীরে মানুষরা ধারণা করতে শুরু করলো কি আন্নাহু মিনাস সুন্নাহ, যে এটাই হয়তো সুন্নাত। হয়তো এই রুকু থেকে উঠে একটু সামান্য দাঁড়ানো, শুধু সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, আর তারপরে চলে যান, আর দুই সেজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, ব্যাস, তারপর আরেক সেজদায় চলে যান। এটা কি সুন্নত মানুষ মনে করতে লেগেছে, অথচ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, খোলাফায়ে রাশিদিন 4 খলিফারও সুন্নত না, বরং এটা সুন্নত কাদের? উমাইয়া গোত্রের শাসকদের। রুকু সম্পর্কে আলোচনা এখানেই শেষ হলো, আর এরপরে সেজদার আলোচনা শুরু হবে। আর আজকে কথা লম্বা না করে এখানে আমার আলোচনা বদর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত জানার এবং তা অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ইবাদত বন্দি করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করার জীবনের প্রতিটি ক্ষেত্রে তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের শাফাআত যেন দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এতগুলি আলোচনার মধ্যে একটি তাসবির কথা আলোচনা হয়নি। হ্যাঁ, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এর কথা আসেনি, ঠিক না?
এটা আসেনি, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এটা উল্লেখ করেননি। এটাও হাদিসে আছে, তাকরিরি হাদিস। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি বা অনুমোদন রয়েছে এই ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কোন এক সাহাবী এইভাবেই পাঠ করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে বললেন, মানিল মুতাকাল্লিম আনিফান, এই নামাজের মধ্যে কে একটা নতুন কথা বললো? কে ছিল গো? ভয় আর কেউ কথা বলে না, কি জানি ভুল নিশ্চয় করেছে, না হলে কেন জিজ্ঞেস করে যে কে এরকম করে। ও নিজে থেকে কিন্তু এভাবে প্রশংসা করেছিল, ওই সাহাবী নিজে থেকে প্রশংসা করেছেন। রব্বানা সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান, হামদান কাসীরান, অধিক প্রশংসা করি। রব্বানা লাকাল হামদু, তোমার সমস্ত প্রশংসা, হামদান কাসীরান, অনেক প্রশংসা বা অসংখ্য প্রশংসা, কাসীরান তাইয়্যিবান, যা পাক পবিত্র, মুবারাকান, যা বরকতপূর্ণ, মুবারাকান ফি, যাতে বরকত হয় ইত্যাদি। এতটুকু পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করায় ভয়ে ভয়ে বলছে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। ভয়ে ভয়ে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 30-এর বেশি ফেরেশতাদেরকে দেখলাম। লাকাদ রাআইতু বিজআতান ওয়া সালাসিনা মালাইকা বা মালাকান, আমি 30-এর বেশি ফেরেশতাকে দেখলাম। বিজআ বলা হয় 3 থেকে 9 পর্যন্ত, তার মানে 33-এর বেশি ফেরেশতাকে দেখলাম যে তারা দৌড় দিচ্ছিল এই নেকিটাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য। ইয়াবতাদিরুনা, তো একজন সাহাবী যে আমলটা করলেন, সেই আমলটা নেওয়ার জন্য, নিয়ে নেকিটা পৌঁছানোর জন্য যদি 33-এর বেশি ফেরেশতা দৌড় দিয়ে থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তাতে কত নেকি রয়েছে? এর চেয়ে তো আরো বেশি অবশ্যই রয়েছে। বিশেষ করে ওই লম্বা দোয়া, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান, না রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান, তারপরে কি আছে? মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি মিল মা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানা'i ওয়াল majd আহাক্কু মা ক্বালা রাব্বুকা কুল্লুনা লাকা আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মুতি'a লিমা মানা'ত। অবশ্যই তো বেশি নাকি আছে, আর বাক্য বেশি আছে, প্রশংসাও বেশি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটা আমল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, কিন্তু সাহাবী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। যদি নিষেধ করে দিতেন তাহলে নিষিদ্ধ হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশংসা করলেন তাহলে সেটাও সুন্নাত। আর হাদিস হচ্ছে 3 রকম, কওলি, বাচনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয়তো, ফেলি, আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলেছেন অথবা নিজে করেছেন, ফেলি ওইটা কর্মগত সুন্নাত। আর একটা হচ্ছে তাকরিরি, মানে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন, তাকরির। 3টি কি হাদিস বলা হয়। বিয়ে হয়নি, আবার নতুন করে বিয়ে করে, গুনাহ হয়েছে, গুনাহগার হয়েছে, আর এইভাবে জেনা হয়েছে, আল্লাহর কাছে তওবা করুক, বিয়ে হয়নি। লা নিকাহ ওয়ালিয়িন, জিজ্ঞাসা করেছেন যে এক ছেলে, এক মেয়ে, এক যুবক যুবতী বিনা ওলিতে, বিনা অভিভাবকে বিয়ে করেছে। লা নিকাহা ইল্লা বিওয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওলি ছাড়া। আর ওলি মানে বাপ থাকতে দাদা ওলি নয়, বাপ থাকতে ভাই ওলি না, চাচা ওলি না। তাহলে অন্য মানুষ কেউ ওলি হইতে পারে না কোনো মহিলার। আর ওলি লাগে মহিলার, পুরুষের লাগে না। আমাদের দেশের মূর্খরা আবার ছেলে জিজ্ঞেস করে যে আমি আমার বাপের হুকুম না নিয়ে বিয়ে করেছি। আরে বাপের পরামর্শ নেন, ঠিক আছে, কিন্তু আপনার জন্য ওলি লাগে না। আপনার বিয়ে হবে, কিন্তু মেয়ের কখনো বিয়ে হবে না। 50 বছর মেয়ে হলে একাই নিজে বিয়ে বসতে পারে না, বরং তার একজন অভিভাবক অবশ্যই লাগবে। বাপ না থাকে তার দাদা আছে, দাদা না থাকে তার ভাই আছে, চাচা আছে, ইত্যাদি ইত্যাদি। চাচা না থাকে চাচা তো ভাই আছে। দূরের থাকতে কাছের লোক ওলি হবে না। আর পুরুষ ওলি হবে, মায়ে বিয়ে দিতে পারে না, ফুফুতে বিয়ে দিতে পারে না, দাদিতে বিয়ে দিতে পারে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা, কোন মহিলা যদি নিজেই বিয়ে বসে যায়, নাকাহাত নাফসাহা, নিজের বিয়ে নিজেই বসিয়ে ফেলেছে, বিগাইরি ইযনি ওয়ালিহা, তার ওলির অনুমতি ছাড়া। অনুমতি সে সামনে থাকবে আর অনুমতি দিবে, অথবা লিখিত তার অনুমতি থাকবে, হয়তো বাংলাদেশে আছে আর বিয়ে এখানে মেয়ের হচ্ছে, তাহলে সেখান থেকে সত্যায়ন করে নিয়ে আসতে হবে। না হলে কেউ জাল তো লিখে নিয়ে আসতে পারে। সেই জন্য সে অ্যাটেস্টেড হলে জানা যাবে যে হ্যাঁ ওর বাপ লিখে পাঠিয়েছে, ওকালত দিয়ে দিয়েছে, ঠিক আছে আমার মেয়ের বিয়ে অমুককে আমি দায়িত্ব দিলাম, পড়িয়ে দিক আমার তরফ থেকে, কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গায় বিয়ে হইতে পারে, কিন্তু অনুমতি লাগে। বিনা অনুমতিতে যদি বিয়ে হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলেছেন, তার নিকাহ, ওই মহিলার বিবাহ বাতিল বাতিল বাতিল। সুতরাং আজকালকার কোর্ট ম্যারেজ যা হচ্ছে আমাদের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব বেশি হচ্ছে, আর সবগুলি হারাম, বাতিল নিকাহ। এই বিয়ে হয় না, বাতিল মানে ফাসেদ, নিকাহ হয় না, বিবাহ হয় না। জি, সুতরাং ওই ছেলে মেয়েকে তওবা করা উচিত, আর নতুন করে বিবাহ করুক,
ওলিকে ডেকে নিয়ে বা ওলির অনুমতি নিয়ে। জি, তারপরেও লাগবে, তারপরে ওলি লাগবে। বললাম যে 50 বছর, একটু বললাম না, শুনলেন না? 50 বছরের মহিলা হইলেও, বিবাহিতা হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, অবিবাহিতা হোক, সকলের জন্য ওলি লাগবে। বললাম যে নতুন করে বিয়ে করবে, আবার ওর বাপকে ডেকে বিয়ে অনুমতি দিলে বিয়ে করবে, না হলে বিচ্ছিন্ন হবে। এখনো যদি ওর বাপের অনুমতি না থাকে তো বিবাহ বিচ্ছেদ, বিবাহ হয়নি। ওর বাবার অধিকার রয়েছে বিবাহ বিচ্ছেদ করার, মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। সহবাস না করে, সহবাস করার পরে গোসল না করে কাজকর্ম করা, খাওয়া দাওয়া, ইবাদত বন্দেগী ছাড়া সমস্ত কাজ করা যেতে পারে, তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে উজু করার পরে করবে। উজু করার পরে খাওয়া দাওয়া করবে, উজু করার পরে পানাহার করবে, উজু করার পরে পাকশাক করবে, উজু করার পরে ঘুমাবে, হ্যাঁ, উজু করার পরে ডিউটি করবে, সমস্যা নেই। নামাজের রক্ত আসলে গোসল করতে হবে, নামাজের রক্ত আসলে গোসল করতে হবে। বিনা উজুতে কেউ যদি থেকে যায় তাহলে ওইখানে, যেখানে ওই ব্যক্তি নাপাক অবস্থায় আছে, সহবাস হয়েছে বা গোসল স্বপ্নদোষ হয়েছে, সহবাসে শুধু খাস করিয়া না, স্বপ্নদোষ হয়েছে, আর স্বপ্নদোষ হওয়ার পরে বাবু ডিউটি চলে গেল অথবা পড়ে আছে, লম্বা হয়ে পড়ে আছে, হ্যাঁ, উজুও করলো না, তাহলে ওই জায়গায় রহমতের ফেরেশতা আসবে না। যেমন কুকুর থাকলে রহমতের ফেরেশতা আসে না, ছবি থাকলে রহমতের ফেরেশতা আসে না, ঠিক তেমনি যদি কোনো জুনবি নাপাক মানুষ কোথাও পড়ে থাকে, বসে থাকে, কাজ করে, তাহলে ওখানে রহমতের ফেরেশতা আসেন। তাহলে বোঝা গেল যে বিনা উজুতে কেউ যদি কোনো মহিলা রান্না করে স্বামী স্ত্রী মিলনের পরে, বা কোনো ছেলে চাকরি করে, রুজি রোজগার করে, দোকানপাটে কেনা বেচা করে, তাহলে রহমতের ফেরেশতা আসে না, তার মানে বরকত হয় না, বরকত হয় না। আর এটাকে কাটাবার জন্য সর্বনিম্ন উজু করে নেওয়া যথেষ্ট, উজু করে নেওয়া যথেষ্ট। আমাদের দেশের আগের মহিলারা খুবই কট্টরপন্থী ছিল। বউ সম্পর্কে, ছেলের স্ত্রী বউ সম্পর্কে যদি জানতে পারে যে গোসল ফরজ আছে, হাঁড়ি ছুঁতে দিবে না। আরে বাপরে বাপ, কি বিপদ যে ছিল আল্লাহ পাক জানে। হাঁড়ি পথে ছুঁতে দেবে না, ও কিচিরে ঢুকতে দেবে না, হ্যাঁ, সব খারাপ করে দিবে, সব খারাপ করে দিবে। চুলার পাশে বসতে দেবে না। এইসব বিদাতি ধারণা, অবশ্য বিদাতি ধারণা। জায়েজ হইলেও এই ক্ষেত্রে উজু করে বসবে, উজু করে সব অসুবিধা নেই। ইবাদত বন্দেগী ছাড়া সবকিছু করা যায় উজু করার পরে। হাঁটলে আঙ্গুলে ভর দিয়ে, আরো বিদাত, এটা আরো বড় বিদাত। পেলো কোথায় এটা? যা নেই কোরআন হাদিসে সেটাই বিদাত। ধর্মের নামে যা করবে অথচ আল্লাহ এবং তার রাসূল বলেননি, বাড়াবাড়ি বিদাত। জি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। বাড়াবাড়ি করে জাতি ধ্বংস হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, গোসল করার সময় যদি লজ্জা স্থানে হাত যায়, তার আগে উজু করেছিল, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। সরাসরি হাত পড়লে, কাপড়ের ওপরে না, সরাসরি বিনা আড়ে যদি হাত পড়ে তাহলে বা স্পর্শ করে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, যেই ব্যক্তি লজ্জা স্থানে স্পর্শ করেছে সে যেন উজু করে নেয়, সে যেন উজু করে নেয়। এটাই ঠিক। আমি যেটা বলছি হাদিসের মাযহাব, এত মাযহাব শিখে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব হাদিসের মাযহাব বলছি।